বন্ধুরা, কালকে পুডিংটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুরো রাত্রিটা ছিল ফ্রিজে। এইবার তুলে দেখব। তৈরি হয়ে গেছে। সুন্দর হয়েছে। সুন্দর নরম হয়েছে। এইভাবে তোমরাও তৈরি করে খেও বন্ধুরা, আর জানিও আমাকে কেমন হয়েছে। আমার পাশে থেকো সবসময়। টাটা। বন্ধুরা, সবাই কে কেমন আছো? আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা প্রায় সবাই জানো, যেটা হলো পুডিং তৈরি করব। সেজন্য আমার এই যে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো প্রথমে ফাটিয়ে নেব। এই যে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে একটুখানি ফেটিয়ে নেব। খুব বেশি ফেটাবো না, খুব বেশি যাতে ফেনা না হয়। এই যে আমি এবার এখানে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি দুধটাকে। এবারে দুধটা মিশিয়ে দেবো এর মধ্যে। এবার আবারও মিশিয়ে নিই। তোমার মেশানো থাকলো এখানে। এবার আমি ক্যারামেলটা তৈরি করতে চলে যাবো গ্যাসের ওদিকে।
ক্যারামেলটা তৈরির জন্য আমি 6 চামচ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর খানিকটা জল দিয়ে দিলাম, হাফ কাপ মতো জল দিয়েছি। এবার ক্যারামেলটা হতে দেবো আমি। এবার আমি ক্যারামেলটা হতে দিয়েছি, বেশি নাড়াঘাটা করবো না, হতে থাকে। কালারটা চলে এসছে ক্যারামেলের। এবার আমি যেই বাটিটার মধ্যে পুডিংটা বানাবো সেই বাটিটার মধ্যে ঢেলে দেবো। বাটিটায় এবার আমি ঢেলে দিচ্ছি ক্যারামেলটা। চারিদিকে একটু ঘুরিয়ে নেব, চারিদিকটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হোক। এবার কড়াইতে খানিকটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এটা টকবক করে ফুটে উঠে। এবার বাটিটার মধ্যে আমি লিকুইডটা ঢেলে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে টকবগিয়ে। এবার আমি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে ওই স্ট্যান্ডের ওপরে আমি বাটিটা দিয়ে দেবো, বসিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দিলাম যাতে পুরোটা ঢেকে যায়। এবার 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি এটা মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেবো, ভাপ হবে। তারপরে এসে দেখবো কি হলো। এইরকম ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন, তাহলে ভাপটা বেরিয়ে যাবে না, ভালো সেদ্ধ হবে। ওপর দিক থেকে দেখ ভালো আলো টক টক আরও এগিয়ে। এবার এই কাঠিটা দিয়ে দেখে নেব হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দিয়ে রাখবো। ঠান্ডা করতে দিয়ে আমার কিন্তু এটা তৈরি করতে 45 মিনিট প্রায় লেগে গেল। 25 মিনিটে এসে দেখে গিয়েছিলাম কিছুই হয়নি। 45 মিনিট বাদে এইরকম হয়েছে রূপটা। তাই এবার এটাকে আমি ঠান্ডা করব, নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। বন্ধুরা, কালকে পুডিংটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো রাত্রিটা ছিল ফ্রিজে। এইবার তুলে দেখব। তৈরি হয়ে গেছে। সুন্দর হয়েছে।
সুন্দর নরম হয়েছে। এইভাবে তোমরাও তৈরি করে খেও বন্ধুরা, আর জানিও আমাকে কেমন হয়েছে। আমার পাশে থেকো সবসময়।